আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে ভিডিওটা হবে ইনফিনিক্সের তরফ থেকে যে আগুনটা বের হয়েছে না, ওইটা নিয়ে। ভাই ওরা তো সুন্দর করে দাবি করতেছে যে এটা আগুন, কিন্তু আমার মতে এটা আগুন নাকি এটা এই ভিডিও দেখার পরে হয়তো বুঝতে পারবেন। তো এই ভিডিওতে আমি করছি কি, এই মোবাইলটার 6টা ভালো দিক আর 6টা খারাপ দিক তুলে ধরছি। তো এই 12টা জিনিস ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো এভারেজ ধইরা তারপর আমার ভিডিওটা দেখবেন। তো এবার সবার প্রথমে 6টা ভালো দিক বলি, তারপরে 6টা খারাপ দিক বলুন, তারপরে আমার একটা ব্যক্তিগত মতামত দিয়ে এই ভিডিওটা শেষ করে দিব। তো আমার কথা মতে সবার প্রথমে আমরা ভালো দিকগুলা দেখবো, তারপরে আমরা খারাপ দিকগুলা দেখবো। তো এখানে ভালো দিকগুলোর মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ভাই G99 প্রসেসরটা ভাই মোটামুটি অনেক ভালো, যেহেতু ওরা ভাই গেমিং ডিভাইস হিসেবে এটারে বিবেচনা করছে, সুতরাং ভাই প্রসেসর তো ভালোই দিবে, তাই না? তারপর 2 নম্বরে এই মোবাইলটার ভালো দিক হলো ভাই এই মোবাইলটার গুড লুকিং। ভাই আইফোনের মতো দেখতে, অনেকে হয়তো ভাই এই আইফোনের মতো দেখতে এইটা দেখে ভাই কিনে ফেলতে পারে। ভাই ফিনিশিং সবকিছু ভাই মোটামুটি অস্থির লেভেলের। তারপর 3 নম্বরে এই মোবাইলটার ভালো দিক হলো ভাই 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা ভাই মোটামুটি এই বাজেটে সব মোবাইলে পাওয়া যায়, তবে ভালো হিসেবে এটারও বিবেচনা করা যায় আর কি, তাই এটা নিলাম। তারপরে 4 নম্বরে যেটা আছে এটা হলো ভাই ডুয়াল স্টেরিও স্পিকার। আর 5 নম্বরে আছে ভাই 3.5mm জ্যাক। এইটা তো ভাই এখনকার যুগে রেয়ার হয়ে গেছে, কারণ একটু দামি মোবাইল কিনলেই এটা আর একেবারে পাওয়াই যায় না। আর এট লাস্ট 6 নাম্বার হলো ভাই 5000 mAh ব্যাটারি। এবার ভাই আসা যাক এই মোবাইলটার খারাপ দিকগুলো মূলত কি কি আছে। ভাই দেখেন, সবার প্রথমেই বলি এই মোবাইলের সবচেয়ে বড় খারাপ দিক হলো এই মোবাইলের ডিসপ্লে, যেটা ভাই IPS LCD ডিসপ্লে। ভাই 20,000 টাকার বাজেটের একটা মোবাইল নিলে ভাই আপনি এমোলেড আশা করেন এই G99 এর সাথে সাথেই। আর দ্বিতীয় প্রবলেম যেটা, এটাও ভাই এই ডিসপ্লেতেই, সেটা হলো ভাই 500 নিটস ব্রাইটনেস। ভাই এই ব্রাইটনেস দিয়ে আপনি কি করবেন? ডিরেক্ট সানলাইট, ভাই ঘরের ভিতরেই তো ভাই ঠিক মতো দেখা যাবে না যদি ভাই ভালো একটা লাইট জ্বলে। মজা করলাম, তবে এই ব্রাইটনেসটা একদম খুবই কম। তারপরে 3 নাম্বার প্রবলেম যেটা আছে এটা হলো ভাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। মনে করেন যে একজনের সাথে ফোনে কথা বলতেছেন আর অনেক বেশি নয়েজ আসতেছে, ভাই দেখা গেছে বিপরীত জনে কি বলতেছে এটা ভাই ঠিক মতো শোনাই যাইতো না, কারণ হলো ভাই নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো না। তারপরে ভাই 5 নম্বরে যে সমস্যাটা আছে এটা হলো ভাই UI প্রবলেম। ভাই অনেক বেশি অ্যাড দেখতে হয় এই মোবাইলটাতে। তাছাড়াও ভাই ইনবিল্ট তো ভাই অনেক সফটওয়্যার আছে যেগুলো ভাই ব্লুটুথ হিসেবে ইউজ করা হয় আর কি। ভাই যদিও ভাই এগুলা রিমুভ করা যায়, কিন্তু ভাই এগুলা নিয়ে এত পরিমাণ প্যারা খাইতে হয় যা আপনারা কিনার আগে ভুলেও বুঝবেন না। এই ইনফিনিক্সের UI নিয়ে যে কত মানুষ কত কথা বলতেছে, তারপরও তারা এটা ঠিক মতো ঠিক করে না। আল্লাহ জানে তারা কি জন্য ব্যবসা করতে আসছে। সাধারণ অ্যাডের পয়সা এটাও যদি তাদের লাগে, তাহলে তারা এখানে ব্যবসা করতে কেন আসছে? তারপরে অ্যাট লাস্ট 6 নাম্বার যেটা, এটা হলো ভাই আপডেট। ভাই এই মোবাইলটা ভাই অ্যান্ড্রয়েড 13 আসবে, তারপর এই মোবাইলটা আপডেট দিবে কি দিবে না তা কোম্পানি কোনোটাই বলে নাই, যেটা আমার কাছে মনে হয়েছে একটা বড় একটা প্রবলেম। কারণ ভাই সময় যাবে, মোবাইল আপডেট করতেই হবে, রাইট? সেটা যদি না করতে পারেন তাহলে যুগের সাথে তাল কিভাবে মিলাবেন? তো ভাই সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা আমি যদি আমার নিজের ব্যক্তিগত মতামত এই মোবাইলটার সম্পর্কে দেই, তাহলে আমি এই মোবাইলটারে 5 আউট অফ 2.5 দিতে পারি সর্বোচ্চ, তার বেশি একটুও দিতে পারি না। তো আপনারা গেমিং এর জন্য এই মোবাইলটা নিবেন কিনা তা তো আমি জানি না, তবে নিলে একটা ঘেঁষা অবশ্যই খাইবেন, তা আমি আগে থেকেই বলে দিতে পারতেছি আর কি। তো ভাই আজকের মতো এখানে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাই যান। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।